এ আমার বান্দা বান্দিরা শোন, তোমার পাশের বন্ধু তোমাকে ডাক দিয়া বলে সিনেমা দেখার জন্য। তোমার বান্ধবী তোমাকে বলে অশ্লীল গান শোনার জন্য। তোমার আত্মীয় স্বজন বলে চলো অমুকে খারাপ সিনেমা হচ্ছে, চলো অমুক জায়গায় নাচ হচ্ছে, গান হচ্ছে, চলো আমরা নাচ দেখার জন্য যাই, চলো চলো আমরা গান শোনার জন্য যাই। হে বান্দা শোন, তোমার বন্ধুকে তুমি যদি তোমার এই জবান দ্বারা বলে দিতে পারো, হে বন্ধু না না আমার রব তো একজন আল্লাহ, যে রবকে রব হিসাবে স্বীকার করলাম, যে রবের নাফরমানি করতে চাইতেছি বা যে রবের নাফরমানি করার জন্য আমাকে দাওয়াত দিচ্ছ বন্ধু, না না তুমি তো আমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গটা বানাও নাই, তুমি তো আমাকে দুটো হাত দাও নাই, তুমি তো আমাকে পা দাও নাই, তুমি তো আমাকে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ দাও নাই। আমার আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করলাম, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমার আল্লাহ ছাড়া কোনো খালেক নাই। এই দুটো হাত দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এই দুটো পা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এই দুটো চক্ষু দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এই দুটো কিডনির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলে, বান্দা শোন, তুমি যদি তোমার এই পবিত্র জবান দ্বারা প্রত্যেকটা মানুষদেরকে, যারা তোমাকে গুনাহের কাজ করার জন্য দাওয়াত দেয়, যারা তোমাকে সুদের খাতার মধ্যে নাম লেখানোর জন্য দাওয়াত দেয়, যারা তোমাকে সিনেমা দেখার জন্য দাওয়াত দেয়, এক কথায় যারা অশ্লীল কাজ করার জন্য তোমাদের দাওয়াত দেয়, তোমার পবিত্র জবান দ্বারা যদি তুমি ওই আমার নাফরমান বান্দা বান্দীদেরকে বলে দিতে পারো, এই নাফরমান শোন, তুমি আমাকে গান শোনার জন্য দাওয়াত দিতে পারো, আমি কখনো গান শুনবো না, কারণ আমার রব একমাত্র আল্লাহ। তুমি আমাকে সিনেমা দেখার জন্য দাওয়াত দাও, না না আমি সিনেমা দেখবো না, কারণ আমার রব একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন, আমার রব তো একজন আল্লাহ, ওই আল্লাহর কশিন কালেও নাফরমানি করব না। আল্লাহ বলেন তোমার জবান দ্বারা যদি এমন স্বীকার করতে পারো, আমার নাফরমান বান্দা বান্দীদেরকে যদি এমন কথা বইলা দিতে পারো, দুনিয়াটা উল্টা যাইতে পারে, কখনো আমি আল্লাহর নাফরমানি করব না। তুমি লাখ লাখ টাকা দিয়ে আমাকে সব টাকার মালিক বানাইয়া দিতে পারো, সুন্দর বিল্ডিং আমার নামে লিখে দিতে পারো, টাকা পয়সা দিয়ে আমাকে ভরপুর করে দিতে পারো, তবু আমার আল্লাহর নাফরমানি আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, বান্দা আমার ওই নাফরমান বান্দা বান্দীদেরকে যদি তুমি দাওয়াতটা যদি গ্রহণ না করো, তাদেরকে যদি তুমি বলে দিতে পারো, বন্ধু না তুমি গান শুনতে পারো আমি শুনবো না, তুমি নাচ দেখতে পারো আমি নাচ শুনবো না, বান্ধবী তুমি অপর ছেলের সাথে কথা বলতে পারো, আমার জীবন চলে যাবে, আমি কখনো গায়রে মাহরামের সাথে কথা বলবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তোমার পবিত্র জবান দ্বারা এমন কথা বলতে পারো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই, তোমার উপর অসন্তুষ্ট হই না। আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া আসমান থেকে একদল ফেরেশতা তোমার কাছে প্রেরণ করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতা আইসা আল্লাহর বান্দা, ওই যে আমরা যে আল্লাহ নাফরমান বান্দা বান্দীদেরকে বলে দিয়েছিলাম তুমি গান শুনতে পারো আমি গান শুনবো না, তুমি নাচ দেখতে পারো আমি নাচ দেখবো না, এই কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে যে আমার বান্দাকে গান শোনার জন্য দাওয়াত দিয়েছে, আমার বান্দাকে সিনেমা দেখার জন্য দাওয়াত দিয়েছে, আমার বান্দা তো নাচ দেখে নাই গান শুনে নাই। ফেরেশতা যাও যাও, আমার বান্দা আমার বান্দি মৃত্যু সজ্জায়, আমার বান্দা বান্দি দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাকে তোমরা আহলান সাহলান জানাও, তাকে তোমরা সুসংবাদ দাও। আল্লাহ একদল ফেরেশতা ওই বান্দা বান্দীদের নিকট পাঠিয়ে দেয়, একদল ফেরেশতা বান্দা বান্দির কাছে আইসা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা তোমার উপর
খুশি হয়ে আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে আমাদেরকে প্রেরণ করে আছে। আমরা ফেরেশতা তোমার কাছে আহলান সাহলান জানানোর জন্য আসছি। আল্লাহ তাআলা বলেছে, হে আমার ফেরেশতা, আমার ওই গোলামটাকে যায় বলো আল্লাহ তাখাফু, সে যেন কোনো অবস্থায় ভয় না করে, সে যেন কোনো চিন্তা ফিকির না করে, কারণ আমি আল্লাহ তার উপর রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমার বান্দা যেন একমাত্র আমি আল্লাহকে ভয় করে, আমার বান্দা যেন একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট রাখে, দুনিয়ার কাউকে যেন সন্তুষ্ট না রাখে। আমার বান্দা মরবে আর জান্নাতের মেহমান আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে বানায়া দেব। এই জন্য বাবা আমাদেরকে চতুর্দিক থেকে মানুষে আমাদেরকে বলবে, চলো গান শুনি, চলো জিনাবেবিচারি করি, চলো চুরি করি, ডাকাতি করি, চলো অমুক জায়গায় যাই, গুনাহের কাজ করি। আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন শয়তানের দ্বারা এতাআতকারী তারা আমাদেরকে দাওয়াত দিবে, তাদেরকে এই জবান দ্বারা বলে দিবেন, কখনো আল্লাহর দেওয়া জবান থেকে আমি কখনো মিথ্যা কথা বলবো না, কখনো আল্লাহর দেওয়া হাত দিয়ে আমি চুরি ডাকাতি করবো না, কখনো এই জবান দ্বারা কাউকে গালি দিব না। আমার জীবন চলে যেতে পারে, আল্লাহকে আমি ভয় করি, আল্লাহর বান্দা আমি, আল্লাহর বান্দি আমি, ততদিন পর্যন্ত এই দেহে রক্তে এক ফোঁটা পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে হক কথা বলে যাব। যখন কোনো নাস্তিক মুরতাদ আমাদেরকে জেল জুলুমের ভয় দেখাবে, যখন কোনো নাস্তিক মুরতাদ ফাঁসির কাস্টে ঝুলানোর ভয় দেখাবে, তারা তাদেরকে আমাদের জবান দ্বারা বলে দিতে হবে আল্লাহ তাখাফু। আল্লাহ বলে দিয়েছে তোমরা জেল জুলুম দিতে পারো, আল্লাহকে ভয় ছাড়া অন্য কাউকে ভয় করবো না, ঠিক নাই না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন সকলকে, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।